Welcome to 89 Ectalia Road Coaching Institute. JEE Mains is knocking at the door. So আমরা আবার এখন চলে এসেছি কেমিস্ট্রির কিছু ইন্টারেস্টিং টপিকস নিয়ে, যেখান থেকে JEE Mains এর কোয়েশ্চেন থাকে, ইউজুয়ালি থাকে। সো লেটস গো। Okay. So students, today we are giving a brief discussion over the topic of VSEPR theory. আমরা VSEPR theory নিয়ে কথা বলতে যাচ্ছি এখানে, যেটা আমাদের বোর্ডস এবং যে ক্লাস 11 এক্সাম অ্যান্ড JEE মেইনস দুটোর জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো বুঝে নেওয়া যাক। আচ্ছা, VSEPR theory as the name suggests এর কিন্তু ফুল ফর্মটা হচ্ছে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। যার মানে কি? যার মানে হচ্ছে আমরা যে কোনো মলিকিউলের শেপ এখান থেকে ডিটারমাইন করতে পারি। কিভাবে? ফার্স্ট অফ অল আমরা সেন্ট্রাল মেটালটাকে, সেন্ট্রাল অ্যাটমটাকে ফার্স্ট আমরা আইডেন্টিফাই করব এবং তার উপর বেস করে আমরা দেখব মলিকিউলের শেপ এবং জিওমেট্রি কি হতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে VSEPR থিওরি কিন্তু এই কথাটাই বারবার বলে যে সেন্ট্রাল অ্যাটমের যে ইলেকট্রনস গুলো আছে ওদের মধ্যে রিপালশনের জন্য মলিকিউলার জিওমেট্রি বা মলিকিউলার শেপ কি রকম হতে যাচ্ছে সেটার উপর VSEPR থিওরি মেইনলি কথা বলে। কিন্তু আমরা এখানে খুব সহজে উইথ দ্য হেল্প অফ ট্রিক্স আমরা খুব সহজে কিভাবে মলিকিউলার জিওমেট্রি আর কিভাবে মলিকিউলার শেপ প্রেডিক্ট করা যায় সেটা আমরা শিখে নিচ্ছি। দেখো, তাহলে VSEPR থিওরি আমরা শুরু করছি। বেসিক্যালি VSEPR থিওরি কিন্তু মলিকিউলার শেপ বা মলিকিউলার জিওমেট্রি সম্পর্কে আমাদের অনেক ইনফরমেশন দেয়। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যেটা করি যখন আমরা ট্রিকটা শেখাই বেসিক্যালি, তো আমরা ফার্স্টে স্টেরিক নাম্বার ক্যালকুলেট করি। ইটস অ্যান এমপিরিক্যাল রুল, এটা স্টেরিক নাম্বার ক্যালকুলেশন করা। তো স্টেরিক নাম্বার যখন আমরা সেন্ট্রাল মেটাল অ্যাটমের ক্যালকুলেট করি, এটাই আমাদের ইনডাইরেক্টলি ভীষণ হেল্প করে, ইনডাইরেক্টলি ও ডাইরেক্টলি, কিভাবে আমরা মলিকিউলার শেপ বা মলিকিউলার জিওমেট্রি খুব তাড়াতাড়ি আসতে পারবো। সো ফার্স্ট আমরা এটা দেখে নেব, ক্যালকুলেশন অফ স্টেরিক নাম্বার টু গেট দ্য hybridization of the central atom and the type of molecules in order to get the geometry and shape of a molecule. এক্ষেত্রে একটা ফর্মুলা আছে, most of us know that H represents the steric number, that is equals to half of V plus M minus C plus A. এবার এই যে টার্মগুলো এগুলো কি রিপ্রেজেন্ট করছে? V রিপ্রেজেন্ট করছে সেন্ট্রাল অ্যাটমের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস। M কি? নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটমস attached with the central atom. C কি? এখানে C is the cationic charge, কতগুলো ক্যাটায়ন আছে, কতটা ক্যাটায়নিক চার্জ আছে। A is the anionic charge। ঠিক আছে, যদি অ্যানায়ন হয়, অ্যানায়নের শেপ বা মলিকিউল ডিটারমাইন করতে হয়, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। এক্ষেত্রে দুটো পয়েন্ট আমরা একটু মনে রাখবো, যদি সেন্ট্রাল অ্যাটমের উপরে লোন পেয়ার থাকে তাহলে কিন্তু আমরা রেগুলার জিওমেট্রি পাবো না। আমরা কিন্তু রেগুলার জিওমেট্রি থেকে আস্তে আস্তে ইরেগুলার জিওমেট্রিতে চলে যাব এবং সেক্ষেত্রে শেপটা কিন্তু আমাদের ডিস্টর্টেড হবে। আমরা যেটা প্রেডিক্ট করব লোন পেয়ারের অ্যাবসেন্সে, সেটা কিন্তু রেগুলার জিওমেট্রি যেটা আমরা এখানে লিখেছি, কিন্তু লোন পেয়ার থাকলে কিন্তু শেপ কিন্তু ডিস্টর্ট হবে। এবার এখানে স্টেরিক নাম্বারের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যদি H আমরা এই ক্যালকুলেট করার পর 2 পাই, তাহলে কিন্তু হাইব্রিডাইজেশন অফ দ্য সেন্ট্রাল অ্যাটম হয় sp। সেক্ষেত্রে কিন্তু আমরা রেগুলার জিওমেট্রিতে উইদাউট এনি লোন পেয়ার আমরা কিন্তু লিনিয়ার শেপ পাবো। ঠিক আছে, সিমিলারলি H3 হলে দ্যাট ইজ sp2 হাইব্রিডাইজেশন, আর আমাদের শেপ হবে হচ্ছে বা জিওমেট্রি যেটাই বলবে সেটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার পাবো আমরা। এদিকে যদি H4 হয় তাহলে sp3 হাইব্রিডাইজেশন, আর এক্ষেত্রে টেট্রাহেড্রাল জিওমেট্রি। যদি H5 হয় তাহলে সেক্ষেত্রে sp3d এন্ড এক্ষেত্রে TDP মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল। এখানে H6 হলে অক্টাহেড্রাল জিওমেট্রি, H7 হলে sp3d3 হাইব্রিডাইজেশন, আর PDP মানে পেন্টাগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। এবার আমরা দেখে নিই কিছু মলিকিউলস যাদের আমরা এই ফর্মুলা দিয়ে কিভাবে আমরা শেপগুলো ডিটারমাইন করতে পারি। আচ্ছা, এখানে আমরা কিছু মলিকিউলের এক্সাম্পলস নিয়েছি। এখানে লেফটে আমরা দিয়েছি মলিকিউলস উইথ রেগুলার জিওমেট্রিস, রাইটে আমরা দিচ্ছি মলিকিউল উইথ ইরেগুলার জিওমেট্রিস। এবার কি হয়, এক্সামে আমাদের ওরা বেসিক্যালি মলিকিউল তুলে ধরে, তো সেখান থেকে আমাদের বার করতে হয় শেপ কি হবে। দেখো,
মলিকিউলস উইথ রেগুলার জিওমেট্রি কারা বেসিক্যালি পজেস করে, যাদের রেগুলার জিওমেট্রি থাকে, যাদের সেন্ট্রাল অ্যাটমে কোনো লোন পেয়ার থাকে না। ফর এক্সাম্পল মিথেন, CH4। তো CH4 আমরা যদি ক্যালকুলেট করি স্টেরিক নাম্বার কিন্তু 4, কারণ কার্বন এখানে সেন্ট্রাল অ্যাটম, তো সেন্ট্রাল অ্যাটমের ব্যালেন্স ইলেকট্রন এখানে 4টে, হাইড্রোজেন 4টে মানে কি নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটমস এখানে 4টে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা H4 পাচ্ছি। আর ক্যাটায়ন অ্যানায়ন তো এখানে কোনো প্রশ্নই নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু H পাচ্ছি 4। আর H4 মানে সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন কি আছে, sp3। আচ্ছা sp3 হাইব্রিডাইজেশন মানে রেগুলার জিওমেট্রি কি হওয়া উচিত, টেট্রাহেড্রাল, TD মানে টেট্রাহেড্রাল। আর এই ক্ষেত্রে মলিকিউলার টাইপটা কি, AB4, B represents to the number of bonded atoms। এবার এখানে তাহলে টেট্রাহেড্রাল কি রকম দেখতে হয়, টেট্রাহেড্রালের শেপটা এরকম হয় আমরা জানি, বন্ড অ্যাঙ্গেল হয় 109.5 ডিগ্রি। নেক্সট আসো তুমি BCl3 তে। BCl3 বোরন ট্রাইক্লোরাইড, এখানে যদি আমরা H ক্যালকুলেট করি, বোরনের ব্যালেন্স ইলেকট্রন 3টে, হাইড্রোজেন 3টে আছে, তো সেক্ষেত্রে ক্লোরিন 3টে আছে, তো সেক্ষেত্রে আমরা স্টেরিক নাম্বার কিন্তু পাই 3। তো সেক্ষেত্রে হাইব্রিডাইজেশন হয় বোরনের, বোরন সেন্ট্রাল অ্যাটম sp2, তাহলে এখানে কিন্তু ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি আমরা পেতে যাচ্ছি। ঠিক আছে, মলিকিউলার টাইপ AB3। ট্রাইগোনাল প্ল্যানার আমরা জানি এই মলিকিউলটা একটা প্লেনে থাকে এবং বন্ড অ্যাঙ্গেল গুলো হয় 120 ডিগ্রি। নেক্সট ইজ CO2। CO2 কিন্তু সেম ভাবে যদি আমরা H ক্যালকুলেট করি, স্টেরিক নাম্বার ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা H2 পাই। দ্যাট মিন্স ইটস আ sp hybridization on carbon atom, carbon is a central atom, তো sp hybridization হলো লিনিয়ার হয়, তো সেক্ষেত্রে মলিকিউলার টাইপ কি, AB, রাইট, AB2 বেসিক্যালি, নট AB2। আর এক্ষেত্রে যদি আমরা CO2 স্ট্রাকচার দেখি, তাহলে কিন্তু বন্ড অ্যাঙ্গেল OCO বন্ড অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি। এবার এদিকে আমরা চলে আসি মলিকিউল উইথ ইরেগুলার জিওমেট্রি কে নিয়ে। তো মলিকিউল উইথ ইরেগুলার জিওমেট্রি কে নিয়ে যদি আমরা আসি, আমরা যদি অ্যামোনিয়ার কথা ভাবি, তাহলে এক্ষেত্রে অ্যামোনিয়ার যদি আমরা H ক্যালকুলেট করি, আমরা কিন্তু 4 পাই। দেখো নাইট্রোজেন 5, হাইড্রোজেন 3, তো 4। তো এক্ষেত্রে এখানে কিন্তু সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন, সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন হয় sp3। এক্সপেক্টেড যে জিওমেট্রি সেটা কিন্তু টেট্রাহেড্রাল, কিন্তু বিকজ অফ দ্য প্রেজেন্স অফ লোন পেয়ার অন নাইট্রোজেন কি হয়, আচ্ছা কি করে ক্যালকুলেট করব আমরা কোন সেন্ট্রাল অ্যাটমের মধ্যে লোন পেয়ার আছে কিনা, আমরা দেখব, আমরা মলিকিউলটাকে দেখব। নাইট্রোজেন কিন্তু 3টে হাইড্রোজেনের সাথে বন্ড করে আছে, তো চারটেই নয়, সেক্ষেত্রে এই যে H আমরা 4 পাচ্ছি, সেটাও কিন্তু ডিভিশন আছে তার মধ্যে। 3টে বন্ড পেয়ার পাচ্ছি, একটা লোন পেয়ার পাচ্ছি। এবার যেহেতু লোন পেয়ার আছে না, তাহলে সেক্ষেত্রে টেট্রাহেড্রাল জিওমেট্রি এক্সপেক্টেড হলেও অ্যাকচুয়ালি কিন্তু আমরা টেট্রাহেড্রাল পাচ্ছি না, আমরা কি পাচ্ছি, আমরা পিরামিডাল শেপ পাচ্ছি। ঠিক আছে, তো পিরামিডাল শেপ আমরা জানি এরকম শেপের হয়, লোন পেয়ারটা হেডিং টুয়ার্ডস মানে আপওয়ার্ড থাকে নাইট্রোজেনের মাথায়, আর হাইড্রোজেন গুলো এভাবে ভেরি মাচ লুকস লাইক আ ট্রাইপড আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে মলিকিউলার টাইপটা কি হয়, AB3L। এবার আমরা যদি SF4 এ আসি, এক্ষেত্রে কিন্তু আমরা সালফারের ব্যালেন্স ইলেকট্রন 6, তো হাইড্রোজেন স্টেরিক নাম্বারটা এখানে আমরা পাচ্ছি হচ্ছে 5, তাহলে হাইব্রিডাইজেশন কি, sp3d। এক্সপেক্টেড শেপ জিওমেট্রি কি, ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু ট্রাইগোনাল বাইপিরামিডাল কি পাবো, দেখতে হবে। মলিকিউল SF4, তার মানে 4টে বন্ড পেয়ার আছে, 4টে বন্ড মানে বন্ড সালফার পড়ে আছে, তাহলে সেক্ষেত্রে একটা কিন্তু লোন পেয়ার। কি করে বুঝলাম, 5টা আছে স্টেরিক নাম্বার, কিন্তু বন্ড পেয়ার মলিকিউল দেখে বুঝতে পারছি 4টেই সম্ভব, তাহলে একটা নিশ্চয়ই লোন পেয়ার। লোন পেয়ার থাকা মানে ডিস্টর্টেড হবে, শেপ ডিস্টর্টেড হবে, ইরেগুলার হবে, তাহলে নিশ্চয়ই এক্সপেক্টেড টিবিপি জিওমেট্রি আমরা পেতে যাচ্ছি না। তাহলে এক্ষেত্রে আমরা শেপ কি হবে, এক্ষেত্রে অ্যাকচুয়ালি সিস। আর মলিকিউলার টাইপ কি, AB4 হবে। সিসো কেমন দেখতে হয়, ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি। এই যে ট্রায়াঙ্গেলটা, এটা একটা প্লেনে আছে, উপরে এই ফ্লুরিনটা আছে, নিচে এই ফ্লুরিনটা আছে, এইরকম ভাবে দুটো ফ্লুরিন আছে। এক্ষেত্রে আমরা লোন পেয়ারকে ইউজুয়ালি কি হয়, লোন পেয়ার অনেকটা জায়গা নিয়ে থাকে, তো রিপালশনটা আমরা কমানোর চেষ্টা করি, তো সেক্ষেত্রে কি হয়, ওই প্লেনেই আমরা লোন পেয়ারটাকে রাখি। এবং এক্ষেত্রে প্লেনে যে অ্যাটমগুলো আছে, এগুলোকে আমরা বলি বেসিক্যালি ইকুইটোরিয়াল পজিশন, আর যেগুলো আপ অ্যান্ড ডাউন থাকে সেগুলোকে আমরা বলি অ্যাক্সিয়াল পজিশন। লোন পেয়ার কিন্তু ইকুইটোরিয়াল পজিশনে রাখা হয়। আচ্ছা, নেক্সট ইজ ICl3। এক্ষেত্রে H হয় 5, এক্ষেত্রেও H5, sp3d হাইব্রিডাইজেশন। এক্সপেক্টেড কিন্তু TBP, ট্রাইগোনাল বাইপিরামিড, কিন্তু
আমরা দেখতেই পাচ্ছি আয়োডিন বিং দ্য সেন্ট্রাল অ্যাটম তো তিনটে বন্ড করে আছে, তো সেক্ষেত্রে বন্ড পেয়ার তিনটে, লোন পেয়ার দুটো, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই টিবিপি হবে না, এক্ষেত্রে কি হয় টি শেপ, দ্য অ্যাকচুয়াল শেপ ইজ টি শেপ। AB3L2 হচ্ছে মলিকিউলার টাইপ। তো কিরকম দেখতে হয়, এটা ইংলিশে টি লেটারের মতো দেখতে হয়, দেখো টি, ঠিক আছে, ইংলিশে টি লেটারের মতো দেখতে হয়, এইজন্য এটাকে বলা হচ্ছে টি শেপ। আর এক্ষেত্রে লোন পেয়ার গুলো কোথায় প্লেস করি আমরা, ইকুইটোরিয়াল পজিশন, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু एग्जांपल দেখে নেওয়া যাক। বিএসসি এর থিওরি, মলিকিউলার শেপ ডিটারমিনেশন, মলিকিউল উইথ রেগুলার জিওমেট্রি, PCl5 খুব পপুলার एग्जांपल। এক্ষেত্রে কিন্তু আমরা যদি H ক্যালকুলেট করি তাহলে আমরা হাইব্রিডাইজেশন পাচ্ছি ফসফরাসের sp3d, দ্যাট ইজ TBP, ট্রাইগোনাল বাইপিরামিডাল। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি কিভাবে হয়, এগুলো কিন্তু অ্যাক্সিয়াল ক্লোরিন, সরি, and these are equatorial. SF6 যদি দেখো সেক্ষেত্রে স্টেরিক নাম্বার কিন্তু 6, হাইব্রিডাইজেশন sp3d2, অক্টাহেড্রাল জিওমেট্রি এরকম ভাবে থাকে অক্টাহেড্রাল। IF7 স্টেরিক নাম্বার 7, sp3d3 হাইব্রিডাইজেশন অন আয়োডিন, এটা কিন্তু PBP মানে পেন্টাগোনাল বাইপিরামিডাল। এবার চলে আসি যেখানে আমাদের লোন পেয়ারস আছে মলিকিউল উইথ irregular geometry, ICl4-, it's a square planar complex, ICl4-। কেন, আমরা যদি VMC ক্যালকুলেট করি আয়োডিন এর 7, ক্লোরিন মোনোভ্যালেন্ট অ্যাটমস 4, আর এই নেগেটিভ চার্জের জন্য কিন্তু এখানে প্লাস চার্জটা আসছে, তাহলে H6 আসছে, হাইব্রিডাইজেশন sp3d2 আসছে, অক্টাহেড্রাল কিন্তু এক্সপেক্টেড ছিল, কিন্তু এখানে কিন্তু লোন পেয়ারস আছে। কি করে বুঝলাম, আয়োডিন চারটেই বন্ড করে আছে ক্লোরিনের সাথে, তাহলে 6 স্টেরিক নাম্বার হলেও 4 + 2 প্যাটার্নে স্প্লিট হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর অক্টাহেড্রাল হবে না, শেপ হয়ে যাবে স্কয়ার প্ল্যান, ঠিক আছে। তো সেটা দেখতে এরকম হয়, লোন পেয়ারগুলো ইউজুয়ালি আমরা আপ এন্ড ডাউনে প্লেস করি, আর এই যে বেসটা ইটস আ স্কয়ার বেস, এজন্য এটাকে বলে স্কয়ার প্ল্যান। Next is XCF5-, XCF5- xenon complex sorry, xenon complex আছে, hybridization আছে 7, steric number 7 আছে, তো steric number 7 মানে কিন্তু hybridization sp3d3 আছে, তো sp3d3 ইউজুয়ালি পেন্টাগোনাল বাইপিরামিডাল হয়, ঠিক আছে, কিন্তু এগেইন আমরা দেখব সেন্ট্রাল অ্যাটম কটা বন্ড করে আছে, 5টা, তার মানে দুটো নিশ্চয়ই লোন পেয়ার আছে, তো সেক্ষেত্রে স্টেরিক নাম্বার 7 পেন্টাগোনাল বাইপিরামিডাল জিওমেট্রিতে যদি দুটো লোন পেয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু শেপ হয় পেন্টাগোনাল প্ল্যানার, দেখতে কি রকম হয় এরকম, ঠিক আছে। নেগেটিভ চার্জটা ইউজুয়ালি আমরা বাইরেই রাখি, ঠিক আছে, ইন অর্ডার টু অ্যাভয়েড এনি ডিসক্রিপেন্সিস। লাস্টে BRF5 যদি আমরা দেখি, BRF5 এ কিন্তু হাইড্রোজেন, BRF5 এ কিন্তু স্টেরিক নাম্বার 6 আছে, sp3d2 হাইব্রিডাইজেশন আছে, অক্টাহেড্রাল জিওমেট্রি এক্সপেক্টেড ছিল, বাট অ্যাকচুয়ালি কি হয় স্কয়ার পিরামিড। কেন হয়, কারণ ব্রোমিন কিন্তু ইন দ্য সেন্ট্রাল অ্যাটম ও ফ্লুরিনের সাথে 5টাই বন্ড করে আছে, তো সেক্ষেত্রে ইটস আ 5 বন্ড পেয়ার 1 লোন পেয়ার সিস্টেম, এন্ড দ্য অ্যাকচুয়াল শেপ ইজ স্কয়ার পিরামিড। কি রকম দেখতে হয় এরকম, ঠিক আছে। আমরা ফ্লুরিন গুলোকে এইভাবে রাখি, আর দ্য লোন পেয়ার ইজ প্লেসড হিয়ার, আপ অর ডাউন, সেটা কোনো সমস্যা না, ঠিক আছে। So thank you students, ভালো করে JEE এক্সাম দাও, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার, JEE খুব ভালো হোক সবার, ঠিক আছে, আর এটাই বলার। আর যদি তোমাদের কোনো ডাউটস থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।